হাতের কবজিতে ঠিক এভাবে পড়ুন ঘড়ি। পজিটিভ এনার্জিতে খুলে যাবে সুখের দ্বার। জীবনে টাকা পয়সা, প্রেম, ভালোবাসা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে যা গুরুত্বপূর্ণ তা হলো সময়। আমরা হারিয়ে যাওয়া টাকা ফেরত পেতে পারি, হারিয়ে যাওয়া প্রেম আবার ফিরে পেতে পারি, কিন্তু যে সময় একবার চলে গিয়েছে তা আর কখনো কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। তাই সঠিক সময়ে সঠিক কাজ করলে তবেই জীবনে সফলতা লাভ করা সম্ভব। জীবনে যখন ভালো সময় চলে তখন সব কিছুই সহজে লাভ করা যায়, আবার খারাপ সময় চললে হাজার চেষ্টা করেও সাফল্য অধরাই থেকে যায়। সময়ের দিকে নজর রাখতেই আমরা ঘড়ি পরে থাকি। হাত ঘড়ি ঠিক কিভাবে পরা উচিত তারও উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে। আজ আমরা জেনে নেব কিভাবে হাত ঘড়ি পরলে পজিটিভ এনার্জি প্রভাবে আপনার সুখ সাফল্য লাভ করতে পারবেন। বাস্তু অনুসারে ঘড়ি পরার সঠিক নিয়ম। বাস্তুশাস্ত্র জানাচ্ছে কিভাবে হাতে ঘড়ি পরলে আপনার ভালো সময় চলতেই থাকবে। বাস্তুর এই নিয়মগুলি মেনে চললে জীবনে অনেক সমস্যাই মিটে যাবে। বাস্তুবিদরা জানাচ্ছেন যে হাতের কবজিতে যে ঘড়ি পরবেন তার ডায়াল যেন মাঝারি আকারের হয়। খুব বেশি বড় ডায়ালের ঘড়ি অনেক সময় ফ্যাশনেবল মনে হলেও বাস্তু অনুসারে তা সঠিক নয়। যে ব্যক্তি খুব বড় ডায়ালের ঘড়ি পরেন তার কেরিয়ারে উন্নতির পথে বাধা আসতে পারে। তবে খুব ছোট ডায়ালের ঘড়ি পরাও উচিত নয়, কারণ বেশি ছোট ডায়ালের ঘড়ি পরলে আপনার সময় দেখার সমস্যা হতে পারে। হাতে ঘড়ি পরার সময় খেয়াল রাখুন যে ঘড়ির ট্যাপ যেন আপনার কবজির সঙ্গে ফিটিং হয়। ঢিলে স্ট্যাপের ঘড়ি আপনার হাতে পড়লে মনোযোগে বাধা তৈরি করতে পারে। লেখালেখি বা কিবোর্ডে টাইপিং করার সময় ঢিলে স্ট্যাপের ঘড়ি অসুবিধাজনক বলে মনে করা হয়। তাই আপনার ঘড়ি ঠিক কবজির কাছে ফিটিং করে থাকা বাঞ্ছনীয়। বাস্তুবিদদের পরামর্শ অনুসারে আপনি ডান হাতে বা বাঁ হাতে যে কোনো হাতেই ঘড়ি পরতে পারেন, তবে ডান হাতে ঘড়ি পরা বেশি শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ডান হাতে ঘড়ি পরলে তার শুভ প্রভাবে নিজের সব কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন আপনি। অনেকেই ঘুমানোর সময় ঘড়ি খুলে রেখে বালিশের নিচে রেখে দেন। বাস্তু পরামর্শ অনুসারে এই কাজ করা একেবারেই ঠিক নয়। বালিশের নিচে ঘড়ি থাকলে তা যেমন বাস্তু দোষ তৈরি করে, তেমনি ভালো ঘুমের ক্ষেত্রে বাধা তৈরি করে। অতএব বন্ধুরা, ঘড়ি পরার এই নিয়মগুলি মেনে চলুন এবং খুব ভালো থাকুন। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।